বঙ্গভবনের যে ব্যক্তির কথা আমরা জেনেছিলাম তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আইনের আশ্রয়ে আনা হয়েছে। জনাব এটিএম মাসুম তার জানাজায় শরীক হয়েছেন এবং তিনি ইমামতি করেছেন। এই মুহূর্তে তিনি শেরপুরে আছেন। আমাদের সেই এলাকার যারা আছেন, আমাদের আঞ্চলিক দায়িত্বশীল সহ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডক্টর সামিউল হক ফারুকী সহ সব জেলা এবং মহানগরের মোমেনশাহী অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দ সেই জানাজায় শরীক হয়েছেন। আজকে 5টার সময় তার বাড়ি অর্থাৎ শ্রীবর্দিতে, তার যে শহর পৌরসভাতে তার বাড়ি, সেখানে তার সর্বশেষ জানাজা হবে এবং বাড়ির পাশে তাকে দাফন করা হবে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে কবুল করেন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রচুর তার উপর শারীরিক দখল গিয়েছে, মানসিক দখল গিয়েছে। আমাদের আশঙ্কা সেই কারণেই তিনি অসুস্থ অবস্থায় সেখানে তিনি ইন্তেকাল করেছেন। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কোনো নমিনি যখন বা প্রার্থী মৃত্যুবরণ করেন তখন সেই নির্বাচন স্থগিত করা হয়। হিসাবে শেরপুর 3 আসনের নির্বাচনটি স্থগিত করেছেন, পরবর্তী তারা শিডিউল ঘোষণা করবেন। আজকে আমাদের আমিরে জামাত উত্তরাঞ্চলে আবার তিনি গিয়েছেন, কুড়িগ্রাম জেলায় তিনি জনসভায় সকালে বক্তৃতা দিয়েছেন। পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা, তিস্তা ব্যারেজ এলাকা যেটা, সেই এলাকায় একটি বিশাল জনসভায় তিনি আজকে বক্তৃতা দিয়েছেন। জনসভা ছিল সেখানে তিনি। এখন তিনি চলে আসছেন টাঙ্গাইলের জনসভায় বক্তৃতা দিয়ে তিনি ঢাকায় চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার আজকে নারায়ণগঞ্জের একটি জনসভায় গিয়েছিলেন, সেখানে তিনি সকালে বক্তব্য রেখেছেন। কাশপুর এলাকায় তো আপনারা অনেকেই ছিলেন সেখানে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আরো কয়েকটি ঘটনাকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, আমরা তাৎক্ষণিকভাবে জিডি করেছিলাম এবং এই ব্যাপারে সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছিলাম। গতকালকে আমাদের সাইবার টিম বঙ্গভবনে গিয়েছিলেন, সেখানে কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন, তাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন এবং এই বিষয়ে তদন্ত করে দোষী ব্যক্তিকে যাতে গ্রেফতার করে সেই দাবি তারা জানিয়েছিলেন। যেহেতু আমরা দেখেছি যে বঙ্গভবনের একটি মেইল অ্যাড্রেস ইউজ করা হয়েছে, সেই ব্যক্তির নাম পরিচয় সব স্পষ্ট ছিল। তো আজকে ডিবি পুলিশ সেই ব্যক্তিকে সরওয়ার আলম তার নাম, তাকে গ্রেফতার করেছেন, থানায় এনেছেন। আর আমাদের পক্ষ থেকে আমরা মামলার বলেছিলাম যে আপনারা তদন্ত করেন, আমাদেরকে সহযোগিতা করেন। সেই তদন্তের মাধ্যমে যাকে গ্রেফতার করা হয়েছে, যেহেতু তার সংশ্লিষ্টতা তারা পেয়েছেন, পুলিশের পক্ষ থেকে ডিএমপির পক্ষ থেকে তার এই কথাটা বলেছেন, এই জন্য আজকে আমরা নিয়মিত মামলা রুজু করছি। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সেই মামলা রুজু করার জন্যে আমাদের সাইবার টিমে যারা আছেন তারা থানায় গিয়েছেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে মামলার বিস্তারিত বলবো। গতকালকে রাতে আপনারা জানেন যে আমাদের সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারের তার ডিভাইসটাও হ্যাক করা হয়েছে। আমরা এটা জানার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করি, এখানে প্রেস ব্রিফিং হয়েছে। আমাদের সাইবার টিমের যারা ছিলেন, মিডিয়া টিমের যারা ছিলেন, তারা এখানে প্রেস ব্রিফিং করেছেন, জানিয়েছেন। এবং এইভাবে একের পরে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতৃবৃন্দের ওপর সাইবার হামলা হচ্ছে, তাদের আইডি হ্যাক করা হচ্ছে, তাদের ডিভাইস হ্যাক করা হচ্ছে। এবং এর সাথে আমরা যতটুকু দেখেছি, তদন্ত করে আমাদের কাছে আসছে যে এই বিষয়ে যে অ্যাটাকের যে পদ্ধতিটা তারা অনুসরণ করেছেন এবং বিশেষ করে তারা যে এই প্রক্রিয়া যারা ছিলেন, আমরা দেখেছি যে সেখানে ইন্ডিয়ান কিছু ডিভাইস সেখানে ইউজ করা হয়েছে। যে ম্যালওয়্যার ছিল সেটা ইন্ডিয়ান ম্যালওয়্যার ইউজ করা হয়েছে। অর্থাৎ এটি একটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলকভাবেই মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের ডিভাইস অথবা তাদের আইডি হ্যাক করে জনগণের বিভ্রান্তি সৃষ্টি করে একটা বড় আকারের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। এবং এই প্রক্রিয়ার সাথে কারা জড়িত সেগুলো যতটুকু সম্ভব তাড়াতাড়ি তদন্ত করে বের করে আনা উচিত, নাইলে আমাদের নেতৃবৃন্দের সাইবার সুরক্ষা এবং তাদের ডিভাইসের সুরক্ষা আমরা পাচ্ছি না। এগুলোকে ব্যবহার করে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদের নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য সেই চেষ্টা চালাচ্ছেন। যেহেতু গতকালকে আমরা বঙ্গভবনের যে ব্যক্তির কথা আমরা জেনেছিলাম তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আইনের আশ্রয়ে আনা হয়েছে, মামলা আমরা করেছি।
আশা করি যে দ্রুত তদন্তের মাধ্যমে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে প্রকাশ্য এবং গোপনে যারা জড়িত আছেন তাদের নাম তদন্তকারী সংস্থা যত শীঘ্র সম্ভব বুঝতে পারবেন, জনগণের সামনে আপনাদের মাধ্যমে সে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আসবেন। আমরা এই ব্যাপারে খুব ডিপ কনসার্ন ফিল করছি যে একের পর এক এই সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে নির্বাচনের জাস্ট পূর্বেই। উদ্দেশ্যটা খুবই মানে অসৎ উদ্দেশ্যে এবং ভয়ঙ্কর কিছু একটা করার মনে হচ্ছে যে কিছু লোকের একটা বড় চক্রান্ত এবং ষড়যন্ত্র এখানে আছে কি।